এইভাবে একটু পায়খানা যখন লেগেছে তা একটু পায়খানা তোমার যেতেই হবে। ঘরের মধ্যেই অঞ্চলতে থেকে দেশে নাকি পায়খানা, আর দূর, ওই পায়খানার মধ্যে গেলে কি আর পায়খানা হয়? যেই আমি ঢুকেছি আমার মারে বললাম, মা আমি একটু পায়খানা যাব। মা বলছে কেন? সরকার থেকে যে পায়খানাটা দিয়েছে ওর মধ্যে ঢুকে পড়। বাপ রে বাপ, যেই আমি ঢুকে দরজা দিচ্ছি, নতুন ঘর তো, ওরে গরম। সে পায়খানা তো দূরের কথা, বেরোনো যেমন তেমন, শালা গরমের চোটে সেই পায়খানা আমার ভেতরে ঢুকিয়ে গেল। এখানে যখন পায়খানা ভালো লাগছে না, পায়খানা হলোই না, তাহলে এক কাজ করি, ওই বরং চিরদিন যা করিয়েছি ওই ফাঁকা মাঠে গিয়ে আমি একটু পায়খানা করব। মাঠে না গেলে কি কখনো পায়খানা হয়? যখন পায়খানায় বসবো, পকেট থেকে একটা বিড়ি বার করে বিড়িটা ধরাবো, আরামে ফুস ফুস করে টানবো, আকাশে কি সুন্দর ধোঁয়াটা রিং হইয়ে হইয়ে উড়িয়ে যাবে, ঘাসের সুরসুরিনি লাগবে পাশায়, আপন ইচ্ছায় পায়খানা সুরসুর করে বেরিয়ে। বাবা দাঁড়া, বাবা পায়খানা, আমি ঠিক জায়গায় যাই, তারপরে তুই বেরো, এখন বরং ঢুকিয়ে যা। ওরে ঢুকিয়ে যা, ওরে ঢুকিয়ে যা, ওরে ঢুকে যা, ঢুকে যা, ঢুকে যা। এখানে যখন কেউ নেই দেখতেছি, তাহলে এক কাজ করি, আমি বরং এই আলির উপরে, এই ধান ক্ষেতের পাশে আমি এইখানটা একটু বসি, আলিয়ে ঝেড়িয়ে দেবো, তাতে জীবন যা হয় হবে। ওখানে কে মুখে উঁচুকি মারছিস রে? এই রে কাকা এদিকে আসতেছে। কেটা রে? আগে কাকা আমি ক্যাবলা। এখানে কি করছিস? না মানে ওই আর কি, আমার হঠাৎ এখানে পায়খানা করছিস? না 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 না, মানে দেখতে পাচ্ছিস না ধান টান পেকে গেছে, আর কদিন বাদে ধান কাটবো। এইভাবে এইভাবে কখনো আলের উপরে কেউ পায়খানা করে? তোদের সরকার থেকে দেয়নি পায়খানা? আগে কাকা সত্যি কথা বলতে কি, পায়খানা দেশে, কিন্তু ওই পায়খানার ভেতরে যেই আমি ঢুকেছি কাকা, তোমারে কি কব, অমনি আমার দম যেন আটকে আসে। আচ্ছা কাকা তুমিই বলো, ফাঁকা মাঠে চিরদিন পায়খানা করি আমাদের অভ্যেস, কোথায় একটু ঘাসের সুরসুরিনি খাবো তা না? চুকার, আর কদিন বাদে ধান কাটবো, একদম এখানে পায়খানা করবি না, যা অন্যদিকে যা, যা। আর যদি এসে দেখি তুই এখানে পায়খানা করেছিস, তাহলে তোর একদিনকে আমার একদিন। এ তো মহাজালায় পড়লাম। হ্যাঁ, ঘরের মধ্যে গিয়ে পায়খানা করতে গেলাম, দম আটকে গেল। ধান খেতের আলি বসতেছি, আব্দুল চাচা আমার গুঁতো মারতেছে, এদিকে পায়খানা বেরিয়ে যাওয়ার মতো হয়ে গেছে। এক কাজ করি, ও বাবা পায়খানা তুই এখন বেরিয়েছ না, এখন একটু ঢুকিয়ে যা, এখন একটু ঢুকিয়ে থাক, এখন একটু ঢুকিয়ে থাক, আমি জঙ্গলের দিকে যাই। এইখানে আস্তে করে বসে, এই ছোট্ট একটা জঙ্গল, এখানে তো আর কেউ বাধা দেবে না, একটুখানি ভালো করে পেটটা ঝেড়িয়ে পায়খানাটা করিয়ে ফেলবো। কেরা বলল? তুমি এখানে কি করছো? কাক বাবা, আমি সত্যি কথা বলতে কি, কোনো জায়গায় পায়খানা করার জায়গা পাইনি, তাই আর কি একটুখানি পায়খানা। এখানে পায়খানা করো না। হ্যাঁ, সে কি, কেন? এটা তো ছোট জঙ্গল, এই ছোট্ট জঙ্গলটার মধ্যে আমরা পশু পাখির এখানেই থাকি, জানো, চাষিদের জ্বালায় আমরা কোনো জায়গায় থাকার জায়গা পাই না। তা এর সাথে, এই ছোট্ট জঙ্গলের সাথে তোমাদের কি সব? ওই যে বললাম আমরা এখানে সব থাকি, তা এখানে পায়খানা করলে কি হয়? কি হয় মানে তুমি কি জানো না? তুমি যখন মল ত্যাগ করবে তখন এতে পোকামাকড় জন্মাবে, আর সেই পোকামাকড় খাবে পশু পাখিরা, খেয়েই তো মারা যাবে। হ্যাঁ, একদম তুমি কিন্তু, আর দূষণ ছড়াবে, ঘরে ঘরে রোগের সৃষ্টি হবে, তাই তোমাকে আমি বারণ করছি,
একদম যেন এখানে তুমি পায়খানা করবে না, তাহলে কিন্তু আমরা পশু পাখিরা তোমাকে কিন্তু ছাড়বো না, কথাটা যেন মনে থাকে, নইলে কিন্তু আমরা ঠুকিয়ে ঠুকিয়ে তোমাকে মারবো, আর আমার কেউ বাধা দেবে না। এক কাজ করি বাবা রে, পায়খানাটা বেরিয়ে যাওয়ার মতো হয়ে গেল রে, আর পদে পদে শুধু বাধা পাচ্ছি। এইখানে এইবার একটু আন্ডার প্যান্ট খুলবো না লুঙ্গি খুল, কিরাম হলো? কে? তুমি এখানে কি করছো? তুমি কি জানো না এখানে যদি পায়খানা করো তাহলে সেই পায়খানায় অনেক পোকামাকড় জন্মাবে, দূষিত ছড়াবে গ্রামে, তাতে রোগ ব্যাধি ছড়াবে, যাও এখান থেকে। না না, মানে তোমরা কি জানো না ওই খাবার যদি আমরা খাই তাহলে আমরা মারা যাব? আরও তোমার জানা ভালো আমাদের বিষ দিয়ে কত মুহূর্ত রুগী বেঁচে যায়, তা কি তুমি জানো না? জানো না? না আমাকে একটু পায়খানা, তবে রে তুমি যখন যাবে না তখন তোমাকে কামড়েই মারবো। বাবুরে আমি পালাই, আমি পালাই, আমি পালাই। এখন কি করবো? বাবুরে আমাকে সাপ পাখি সবাই আমাকে তাড়াচ্ছে, এখন আমি কি করবো? আমি তাড়াতাড়ি করে যাই, আমি তাড়াতাড়ি করে যাই। কি করি? কোথায় পালাবে তুমি? যত দূরেই যাবে না কেন তোমাকে আমি বাঁচতে দেবো না। তুমি যখন দেশে দূষিত ছড়াচ্ছ, দূষণ ছড়াচ্ছ, তখন এই মুহূর্তে তোমাকেই যাবো কামড়াতে। হাত তো ভালো লাগে না, কি করি? এদিকে সাপের তারা পাখিতে ঠোকরাচ্ছে, আমি এখন কি করি? না না, এক কাজ করি, দুদিকে সাপ, আমারও তো সাপের হাতে জীবন যাবে। এক কাজ করি, সাপ তো কখনো কোনোদিন গাছে উঠতে পারে না, আমি আস্তে আস্তে কোনো রকম আমি গাছে জড়িয়ে উঠে পড়ি। আর সাপ, তুমি মনে করেছো সাপ কোনোদিন গাছে উঠতে পারে না, তাই না? সব কথা বলছে, কিন্তু সাপেরাও গাছে উঠতে জানে। তুমি যখন দূষিত ছড়াতে এসছো তখন তোমাকে আমরা কামড়াবই, আমরাও গাছে উঠবো। ওরে বাবা রে, এবারে আমি মরেছি, সব গাছে উঠছে, আমি কি করি? ও বাবা সাপ, মা মনসা, বাবা মনসা, আমি কি করি? এক কাজ করি, আমি বরং এই গাছের থেকে লাভ মারবো, লাভ মেরি ছুট, দেখি সাপ তো ছুটতে পারে না, তাই জীবনটাকে বাঁচাতে হবে। মারি, ওরে বাবরে সাপ আসছে, আমি পালাই। ওরে বাবরে এদিকে, এইদিকে উপরে সাপ, নিচে সাপ, আমি এখন তাড়াতাড়ি করে যাই, আমি পালাই, আমি পালাই, আমি পালাই। ওরে বাড়ি কে আছো? বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও। ওরে বাবরে, ওরে বাবরে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ওরে বাবা, সাপ আর আসছে না তো? সাপ, ও চাচা, চাচা, কে? ওটা চাচা না তো? কি ব্যাপার, তুমি এত হাঁপাচ্ছ কেন? আমাকে সাপে তাড়া করেছে। সাপে তাড়া করেছে? হ্যাঁ, আপনি বিশ্বাস করুন। কেন সাপে তাড়া করবে কেন? তুমি কোথায় গিয়েছিলে? না মানে কথা, ওই জঙ্গলটাই গিয়েছিলাম, তারপরে তারপর তারপর সাপে পাখিতে আমাকে তাড়া করলো। কেন জানো কেন তাড়া করেছে? তুমি যদি ওই ছোট্ট জঙ্গলটার পাশে পায়খানা করতে, তোমার মূত্র থেকে সৃষ্টি হতো জীবাণু, আর সেই জীবাণু ছড়িয়ে পড়তো গ্রামে, তাহলে অনেক মানুষ হয়তো মরেও যেত। তাই তোমাকে তোমাকে যখন সাপে তাড়িয়ে গেছে, তোমাকে উচিত মতো শিক্ষা দিয়েছে। তুমি কি জানো এইসব জীবাণু থেকে ডায়রিয়া, কলেরা সৃষ্টি হয়? হ্যাঁ,
তাই সাপের জন্য তুমি সত্যি বেঁচে গেলে। এবার চিন্তা করো, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা ভালো না খারাপ? না 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 কাকা, সত্যি ওরা পশুগুলো প্রাণীগুলো, ওদের সত্যিকারের বুদ্ধি আছে। এই বুদ্ধিটা তো আমার ছিল না। আমি তো সত্যি তো, আমি যদি যেখানে সেখানে আমি বা আমরা পায়খানা করি, তাহলে তো রোগ জীবাণু ছড়াতে পারে। না চাচা, আর কখনো কোনোদিন যেখানে সেখানে পায়খানা করব না। তাই যখন সরকার থেকে পায়খানা দিয়েছে, এই ঝড়ে জঙ্গলে পায়খানা না করে সোজা বাড়িতেই চলে গিয়ে পায়খানা। আপনাদেরও বলছি, আমার দেখেও তো আপনারা বুঝতে পারছেন। তাই সকলকে বলছি যে আপনারা যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করবেন না, মাঠে ঘাটে ত্যাগ করবেন না মলমূত্র। নির্দিষ্ট জায়গায় মলমূত্র ত্যাগ করুন।